রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জামানা একজন সাহাবী বিধর্মী ছিল। উনি যখন ইসলাম গ্রহণ করেছে, উনি উটের গোশত খায় না, উনার ঘৃণা লাগে, ঘৃণা। উটের গোশত খায় না, ঘৃণা লাগে কেন? ওই সাহাবী বিধর্মী লোক ছিল। ওই বিধর্মী লোক থাকা অবস্থায় কখনো উটের গোশত খায় নাই। হিন্দুদেরকে যাই যদি বলি, ভাই এই না একটু গরুর গোশত খাও, আপনি খাবে? খাবে? গরুটি কি মনে করে? দেবতা। কি দেবতা? তারা গরুর পূজাও করে। কন্যা নাম আরেকটু জোরে কন্যা নাম। ওই সাহাবী উটের গোশত খাচ্ছে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বিধর্মী ছিলাম তখন আমি উটের গোশত না খেতে খেতে আমার ভিতরে উটের প্রতি একটা ঘৃণা চলে এসেছে। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কন, হে আমার সাহাবী, তুমি যখন বিধর্মী ছিলা তখন তুমি উটের গোশত খাও নাই। এখন তো তুমি আর বিধর্মী না, এখন তো তুমি ইসলাম গ্রহণ করেছ। ইসলাম গ্রহণের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম না। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন উটের গোশত জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ সাহাবী, তুমি উটের গোশত খাচ্ছ না? না 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 না, তুমি এখনো ইসলাম গ্রহণ করতে পারো না, তুমি এখনো মুমিন হতে পারো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, তুমি যে ইসলাম গ্রহণের পর ইসলাম ধর্মের আইন তুমি যে মানলা না, ইসলাম ধর্মের মধ্যে যা আছে তুমি যে তা হুকুমগুলো পালন করলা না, এজন্য তুমি এখনো মুসলমান হতে পারো নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। হ্যাঁ আমার সাহাবী, যদি তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চাও, হে আমার সাহাবী শোনো, তাহলে তোমাকে ওই উটের গোশত খেয়া প্রমাণ করে দিতে হবে তুমি যে